আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা, সততা বীজ ভান্ডারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামি স্মিতা 99। এই ধানটি এবছর আমরা চাষ করেছি, অনেক ভালো ফলন আশা করা যায়। আপনারা জানেন স্মিতা 99 শতক প্রতি প্রায় 35 থেকে 40 কেজি ফলন দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারাগুলো সুন্দর করে এবং লাইন দিয়ে লাগিয়েছি। তো অনেকেই এই যে পাশের জমিতে দেখুন কোনো লাইন করা হয়নি। তো লাইন দিয়ে লাগানোর কিছু সুবিধা আছে। যে সুবিধাগুলো হচ্ছে যে আপনি যখন জমিতে সার অথবা কীটনাশক প্রয়োগ করবেন, তো যদি আপনি সারি করে লাগান, তো প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু সমান পরিমাণে খাদ্য পাবে। এই জন্যই কিন্তু আমাদের লাইন দিয়ে লাগানো থাকে এবং প্রতিটা গোছাই কিন্তু সমানভাবে মোটা হয় লাইন দিয়ে লাগানোর ফলে। সেজন্য কিন্তু প্রত্যেকটা জমি লাইন দিয়ে লাগানো উচিত। দর্শক দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু 15 থেকে 20 দিন বয়স হয়েছে। এই ধান মূল জমিতে রোপণ করা হয়েছে 15 থেকে 20 দিন। তো আমরা সাধারণত আপনার টিএসপি সাথে কিছু দানাদার এবং গ্রোজিন সহ কিছু সার আমরা জমি চাষ করার সময় দিয়ে থাকি। এটা এরপরে যখন চারার বয়স অল্প কিছুদিন হয়, 5 থেকে 10 দিন, তারপরে কিন্তু আমরা থিয়াবিট অথবা ঘাস মারার কিছু সার সঙ্গে কিছু ইউরিয়া সার আমরা প্রয়োগ করি। তো অবশ্যই আপনাদের নিকটস্থ কীটনাশকের দোকানে গেলে এগুলো জানতে পারবেন। এক এক অঞ্চলের মাটি এক এক রকম থাকে, যার ফলে কিন্তু চাষাবাদ এবং সার প্রয়োগ ব্যবস্থা কিন্তু আলাদা থাকতে পারে। তো দর্শক, এটি হচ্ছে ভিয়েতনামি স্মিতা 99 ধান। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটি জমিতে নিয়ে যাব। সেটি হচ্ছে দর্শক, এই জমিটি হলো ফিলিপাইন সুগন্ধি, যেটি আপনারা শুনছেন। এবছর আমরা কিন্তু প্রথম চাষ করতেছি এই ফিলিপাইন সুগন্ধি। এর গোছাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আশা করা যায় অনেক ভালো ফলন পাওয়া যাবে। তো দর্শক, জানেন যে ভারী বর্ষণের কারণে কিন্তু অনেক অঞ্চলেই ধান তলিয়ে গেছে বা পানির নিচে চলে গেছে। আমাদের মাঠেও কিন্তু কিছু জমি পানির নিচে চলে গেছে দেখুন। তো তারপরে আমাদের একটু উঁচু জায়গা, যেহেতু আমরা কিন্তু বীজ করার জন্য যে ধানগুলো করি সেগুলো একটু উঁচুতেই করি। তো এখন কিন্তু নিংড়ানি দিতে হবে। তো আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনারা সাধারণত অনেকেই কিন্তু ঘাস মারার বিভিন্ন ধরনের স্প্রে বা ওষুধ প্রয়োগ করেন জমিতে বেশি পরিমাণে। এগুলো কিন্তু আপনার ধানের জন্য ক্ষতিকর হয়। সবথেকে ভালো উপায় হচ্ছে হাত দিয়ে নিংড়ানি দেওয়া। এবং মাজরা পোকার জন্য অবশ্যই আপনারা জমিতে কাঠি পুঁতে দিতে পারেন অথবা ডাল পুঁতে দিতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাজরা পোকা নিধনের পরবর্তী ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।